গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, এখন অসুবিধা নেই আর কোনো, সবার শরীর ঠিক আছে। সেদিনকার তো দিদির বাড়িতে গেছিলাম, তোমরা তো ভিডিও পেয়েই গেছো। তো সেদিনকার যাও, তার আগের দিন অবধি একটু শরীরটা খারাপ ছিল, এখন ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই, সবার শরীর ঠিক আছে, ছেলেও ভালো আছে। ঠাকুমার সাথে খেলাধুলা করে এসে একদম বিন্দাস আছে। আমিও ভালো আছি, রাজেরও শরীর ঠিক হয়ে গেছে, কোনো আর সমস্যা নেই। তো এই রাজ তো সকালবেলা চলে গেছে অফিস, তারপর আমি শুয়েই পড়েছিলাম, মানে যেরকম আর কি রেগুলার করি। তারপরে এই এখন একটুখানি না টিফিন করতে এসেছি, ছেলেকে দুধ মুড়ি খাওয়াবো, আর আমার জন্য একটুখানি ম্যাগি ফ্রাই করছি। রাজও সকালবেলা ম্যাগি খেয়ে চলে গেছে অফিসে। ওদের অফিসে না আজকে মানে আমাকে বললো কি লাঞ্চ আমাকে আজকে কিছু দিও না, কারণ আজকে অফিসে খাওয়া দাওয়া আছে। ওদের অফিসে মাঝে মাঝে এরকম খাওয়া দাওয়া হয় আর কি। তো বললো কি যে আজকে নাকি খিচুড়ি হবে, ওদের মানে বানাবে আর কি, একজন আছে খুব ভালো রান্না করে, তো সে বানায়, ওরা সবাই খায় আর কি একসাথে। তো বললো যে আজকে খিচুড়ি বানানোর কথা, তো তুমি লাঞ্চ দিও না, আমরা ওখানে খিচুড়ি খেয়ে নেবো। তো সকালবেলা ম্যাগি খেয়ে গেছে। হাওয়া দিচ্ছে তো, হাওয়াতে দরজাটা বাড়ি খাচ্ছে, তো ভয় পাচ্ছে। তোকে এই জন্য তো বলি যে যাস না ওইখানে। যাবি আর যাবি? বলছে আর যাবে না। খাবারটা বানিয়ে নিয়ে তারপর কথা বলছি, না না পুড়ে যাচ্ছে। তো হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট তৈরি, এবার আমরা খেয়ে নেবো, খেতে চলে এসেছি। একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে ছেলের দুধ মুড়ি নিয়ে এসেছি, আর এটা হচ্ছে আমার ম্যাগি ফ্রাই। কথা বলতে বলতে না ম্যাগিটা একটু বেশি বয়েলড হয়ে গেছে, আর ছেলে তো অলরেডি ম্যাগি খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো আমার মনে হচ্ছে দুধ মুড়িটা আমাকেই খেতে হবে। না অলরেডি ম্যাগি খাওয়া স্টার্ট করে দিয়েছে। হাই করো, বলো গুড মর্নিং। গুড মর্নিং করলো। তো এখন আমার বিছনা টিছনা কিছু তোলা হয়নি, ভাবলাম কি আগে খেয়ে নিই, কারণ কি লেট হয়ে যাচ্ছে। তো তো ভাবলাম কি আগে খেয়ে নিই, তারপরে যা কাজ করার করবো। আজকে না একটুখানি চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে হঠাৎ করে। তো সকাল থেকে ইচ্ছা করছিল না, মানে হঠাৎ করেই মনে হচ্ছে কি একটু চিংড়ি ভাপা করব। তো ওই জন্য মাছের দাদাকে ফোন করে দিয়েছি, দাদা বললো ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি একটু বেলা করতে। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা না, চিংড়ি মাছ তো রান্না করতে বেশি সময়ও লাগে না। তো আমি বললাম যে ঠিক আছে। তো বললো পরে একটু পরে এসে আমি দিয়ে যাচ্ছি। তো বললাম ঠিক আছে। তো আজকে তো চিংড়ি মাছ হচ্ছে তাহলে রেসিপি, আর রাজও চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে, কাটা ফাটা নেই তো ও ভালোই খেয়ে নেয়। তো ওর জন্য রাত্রিরে রেখে দেবো, দুপুরে তো আর খেতে পারবে না, রাত্রিরে রেখে দেবো, আর আমি দুপুরে যা খাবার খাবো বাকিটা রাত্রিরের জন্য রেখে দেবো। যদি আমার হয়তো হবে, নাহলে ও খেয়ে নেবে, অসুবিধা নেই। আর ছেলের জন্য এক পিস মাছের জন্য বলে দিয়েছি, ও কাটা মাছ একটা দিয়ে দেবে, ওটা ওকে ভালো বানিয়ে দেবো, হয়ে যাবে। তো যেই কথাটা তোমাদেরকে বলার ছিল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কি আমার 100 সাবস্ক্রাইবার হয়েছে। জানি বারবারই আমি এই কথাটা বলছি কি যে হয়তো এটা খুব বেশি বড় ব্যাপার কিছু নয়, বাট আমার কাছে মানে মন থেকে বলছি, আমার কাছে এটা অনেক অনেক বড় পাওয়া। আমি কোনোদিনও ভাবিনি কি যে আমার ভিডিওতে কেউ 100 জন সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলে কেউ 100 জন সাবস্ক্রাইব করবে। তো আমি এটা মানে ভিতর থেকে মানে বলছি কি, এটা আমি মানে মন থেকে এতটা খুশি হয়েছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমরা বড়দির বাড়িতে গেছিলাম সেদিন, তোমরা তো দেখেছো ভিডিওতে শর্টসে। তো আমরা ভাবলাম কি যে একা একা কি সেলিব্রেট করবো, আর আমার একা একা কোনো কিছু ভালোও লাগে না করতে। তো ভাবলাম কি সবাই মিলে একসাথে, মা বাবা ছিল, দিদি ছিল, বাব্বি ছিল, ছোটদি আর মানে গুল্লু জামাইবাবু এরা থাকলেও ভালো লাগতো। বাট কি করা যাবে, সবাইকে তো একসাথে এক ফ্রেমে পাওয়াটা পসিবল হয় না সব সময়। তো এইটাই আছে কি মানে ফ্যামিলির সাথে কোনো জিনিস সেলিব্রেট করার মজাটাই আলাদা। আমরা বহুত মজা করেছি, মানে ফাটিয়ে মজা করেছি সেদিনকে। সব কিছু তো ভিডিও করা যায় না, তো মানে করা পসিবল হয় না। তো বিভৎস মজা করেছি, আর মানে সবটাই শুধুমাত্র তোমাদের জন্যে। তোমরা আমার চ্যানেলকে এতটা সাপোর্ট দিয়েছো এই কদিনে, আমি মানে
সত্যি সত্যি মানে থ্যাংক ইউ সো মাচ, মানে কিভাবে বলবো আমার মুখের ভাষা নেই। তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিও আমাদের চ্যানেলটাকে। তো আমি চেষ্টা করবো আরও এই তোমাদের ভালোবাসার দাম রাখার, এইটুকু আমি তোমাদের বলতে পারি। ব্যাস, আর কিছু বলার নেই, মানে আমার মুখের ভাষা নেই। ওই দিনই আমার এতটা আনন্দ হচ্ছিল, আমি রাজকে বললাম কি চলো এইখানেই আমরা কেক কাটি, এখানেই সেলিব্রেট করি, সবাই একসাথে আছে, খুব মজা হবে। তো এই কারণেই সব কিছু তোমাদের জন্যই সম্ভব হয়েছে, নালে কোনো কিছু সম্ভব হতো না। আমি কোনো দিন সত্যি কথা ভাবতে পারিনি কি যে আমারও চ্যানেল, আমার চ্যানেলে কেউ 100 জন সাবস্ক্রাইব করবে, আমি সত্যি ভাবতে পারিনি। হয়তো এক কথা বারবার বলছি এক্সাইটমেন্টে। আর একজন মানুষ যে সব থেকে বেশি খুশি হতো এই জিনিসটা জানতে পারলে, সেটা হচ্ছে আমার বাবা। হয়তো কোথাও আছে, সে দেখতে পাচ্ছে সব কিছু, বাট মানে ফোন করে তো বাবাকে বলতে পারবো না যে বাবা আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটা তো আর বলতে পারবো না বাবাকে কখনো। বাট কোথা থেকে হয়তো বাবা দেখছে এই জিনিসটা, আমি জানি এই জিনিসটা। মানে একটা টাইম ছিল না, আমার একটা সাবস্ক্রাইবারও যদি বাড়তো, বাবাকে আমি সাথে সাথে ফোন করে বাবাকে বলতাম বাবা আমার এত সাবস্ক্রাইবার হয়েছে। বাবাও সবসময় আমাকে বলতো কি যে হবে, এখন এত নিরাশ হোস না, হবে, আস্তে আস্তে হবে, একটু ধৈর্য রাখ, হবে। ছেলে বলছে কি কেঁদো না। তো এইটাই হচ্ছে ব্যাপার, মানে এতটা খুশি এই মানুষটার সাথে যদি শেয়ার করতে পারতাম হয়তো মানে খুশিটা আমার পরিপূর্ণ হতো, বাট সেটা তো আর কোনোদিন হওয়ার নেই। ঠিক আছে, কোথা থেকে হয়তো দেখছে সে হয়তো তারও আশীর্বাদ আছে আমার ওপরে, তার জন্যই হয়তো আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তোমাদের ভালোবাসা তো আছেই, সাথে আমার বাবার আশীর্বাদও আছে, আমি এটা বিশ্বাস করি। ইমোশনাল হয়ে যাচ্ছি, চলো খেয়ে নিয়ে আগে তারপরে কথা বলছি। কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু কাজ করতে হবে, কাজে নামতে হবে। আজকে কাঁচা ধোয়া সেরকম নেই, এই যে রাজে শুধু একটা জামা প্যান্ট, জামা আর স্যান্ডো গেঞ্জি ওটাই কাচার আছে, আর কিছু কাচা সেরকম নেই। তো আজকের দিনটাতে না বাবাকে ভীষণ মিস করছি। আসলে ছোটবেলা থেকে হাসি, আমি একটু মানে বাবার সাথে একটু বেশি ক্লোজ ছিলাম, তো তো সব কথা বাবার সাথে শেয়ার করতাম। মানে মায়ের সাথে অত বেশি ক্লোজ ছিলাম না, বাবার সাথেই বেশি ক্লোজ ছিলাম আর কি। তো এই কারণে কোনো কিছু হঠাৎ মানে হলে না আমার লাইফে, আমি বাবাকেই আগে বলতাম। তো এই কারণে কিছু ভালো হলে বা কিছু খারাপ হলে যাই হোক, বাবাকেই আগে মনে পড়ে। ঠিক আছে, কোথা থেকে হয়তো শুনছে, দেখছে সব কিছুই। তো যাই হোক কি বলছিলাম, হ্যাঁ তোমাদের থেকে একটা না অ্যাডভাইস নেওয়ার আছে। আমরা তোমাদের তো দেখাইনি, তখন আমি ভিডিও করতাম না, মাঝখানে ভিডিও যে কদিন বন্ধ করে দিয়েছিলাম, তখন আমরা কিছু জিনিস আমাদের ঘরে কিনেছিলাম। তো আগে তোমাদের সেগুলো দেখিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। তো এই যে ডাইনিং টেবিলটা দেখছো, এটা হচ্ছে 4 সিটার একটা ডাইনিং টেবিল। এটা হচ্ছে মানে কি বলতো, মানে কি বলবো, স্পেস সেভিং ডাইনিং টেবিল। এগুলো যেমন এরকম করে খুলে যায়, বুঝলে, দেখতে পাচ্ছ, এগুলো এরকম করে ব্যাস খুলে যায়। এক সেকেন্ড, এবার বুঝতে পারবে, দেখো ভালো করে। এই দেখো, চেয়ারটা খুললেই আমার ছেলে খালি এর উপর উঠে বসে থাকবে। এগুলো এরকম খুলে যায়। আর এগুলো কি বলতো, নাম বাবাই, নাম 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 স্পেস সেভিং এই কারণেই, কারণ চেয়ারগুলো না পুরো এর ভেতরে একদম অ্যাডজাস্ট হয়ে ঢুকে যায়। দেখো পুরোটাই ঢুকে গেল, মানে তোমার জায়গাটা অনেক কম লাগে। তো এই একটা কিনেছিলাম, এটা উডেন, কাঠের আর কি এটা। আর এক ভিডিও তো তোমরা দেখেছো এই সোফাগুলো, তো এইগুলো মানে কুশনগুলো বানানো হয়নি এখনও, মানে যে গদিগুলো হবে এগুলো এখনও বানানো হয়নি। তো এগুলো দেখো, সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। চিলি লাইটের খুব মানে প্রবলেম আর কি। এখানে সুন্দর বেশ কাজ করা আছে, আর এখানে সুন্দর প্যাঁচা মোটিভ করা আছে। যদি এইগুলো দেখে আমার বেশি পছন্দ হয়েছিল,
এগুলোর গদি বানালে আর লুকটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে 3+2+2 3+1+1 3, এটা 3 সিটার, এটা 1, এটাও 1। তো ওইটাতে ছেলে বেশি বসে বলে না, ওটার মধ্যে আমি একটা কার্পেট মানে পেতে রেখেছি আর কি, যাতে না লাগে। তো এগুলো এমনিই আছে। এই দেখো এখানে কাজটা বুঝতে পারবে, এখানে বেশ মানে সুন্দর, এখানে বেশ কাজ করা আছে সুন্দর। তো এই ফার্নিচারগুলো আমরা নিয়েছিলাম এখান থেকে। তো যাই হোক, এর সাথে না একটা সেন্টার টেবিলও আছে। সেন্টার টেবিলটা এখানেই পাতা, মানে এই জায়গাটাতে পাতা থাকলে, পাতাই ছিল ফার্স্ট টাইম, বাট ওইখানে পাতা থাকলে কি বলো তো, ছেলে ভীষণ মানে দৌড়াদৌড়ি করে, তো ওর লেগে যাওয়ার ভয় থাকে। তো ছেলের লেগে যাওয়ার ভয়ে এই সেন্টার টেবিলটাকে ওই ঘরে শিফট করা হয়েছে আর কি। ওই ঘরে ওর বাবা বললে এখন ওই ঘরে আপাতত রাখো, পরে দেখা যাবে। তো এই ফার্নিচারগুলো আমরা নিয়েছিলাম, সাথে একটা টিভিও নিয়েছি। এই টিভিটা, এটা হচ্ছে 43 ইঞ্চির একটা স্যামসাংয়ের টিভি। দেখো স্যামসাং, দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না আমি, স্যামসাংয়ের একটা টিভি, উল্টোই দেখবে হয়তো। এইটা একটা স্মার্ট টিভি, এটাও নেওয়া হয়েছিল ঘরের জন্য। তো কিছু টুকটাক জিনিস ঘরের জন্য নেওয়া হয়েছে। তো এইগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যখন নিয়েছিলাম, যখন এসেছে। তো তো এই কারণে এখন শেয়ার করলাম। আরও একটা কারণে শেয়ার করা, যেটা বললাম তোমাদেরকে, একটা অ্যাডভাইস নেওয়ার আছে তোমাদের থেকে। তো দেখো এখানে পেরেক, তোমরা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে এই যে দুটো পেরেক পোতা আছে দেখতে পাচ্ছ, এখানে আমাদের জিও ফাইবারের লাইন লাগানো ছিল। তো তোমরা হয়তো ভিডিও তো অনেকবার খেয়ালও করেছো। তো এখন এটা পুরোপুরি মানে বন্ধ আছে, এটা এখন আর আমরা চালাচ্ছি না। ওই দেখো, দেখো লাইনটা যে নিয়েছিলাম, সমস্ত তার ফার এখানে গোটানো রয়েছে জিও ফাইবারে। কারণ কি, আমরা কানেকশানটা এখন কাটিয়ে দিয়েছি একটা কারণে। নেব আবার কিছুদিনের মধ্যেই আবার কানেকশান নেব, মানে অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশনটা আমাদের শেষ হয়ে গেছিলো, এই কারণে আমরা একবার লাইনটা কাটালাম। আমরা এই মানে কি বলবো, 1 মাসের ভেতরেই আবার লাইন, জিও ফাইবারেরই লাইন নেব আর কি। তো কেন কাটালাম, কি বৃত্তান্ত, সেটা পরে বলবো তোমাদেরকে, এখন বলতে পারছি না। তো যাই হোক, মেইন ব্যাপারে আসি এবার। মেইন কথা হচ্ছে, এই যে ডাইনিং টেবিলটা, মানে তোমরা তো জানোই আমার মাঝে মাঝে মাথাতে ভূত চাপে। তো আমি ভেবেছি এই ডাইনিং টেবিলটাকে কালার করব। তো ভূত তো একটা মাথাতে চেপেছে। এবার এইটাই তোমাদের কাছে জানতে চাওয়ার, কি এই ডাইনিং টেবিলটা কি কালার করলে ভালো লাগবে। এটা একটুখানি তোমরা একটুখানি আমাকে বলো, যে এটাকে কি কালার করলে ভালো লাগবে। ফার্স্ট টাইম না আমি ভেবেছিলাম হোয়াইট করে দেবো, তারপর ভাবলাম যে হোয়াইট করলে ভালো লাগবে, মানে চোখে একটা মানে খুব ক্যাটক্যাটে লাগবে না। তো তারপরে ভাবলাম কি একটা তুতে টাইপের কালার হয় না, ব্লু কালারে, যে তুতে কালার, যেটা বুঝতে পারছো কিনা জানি না, কিছু এখানে নেই ওই কালারে, আমি বুঝাতে পারছি না। তো ওই কালারটা ভাবছিলাম একবার করব, তো বুঝতে পারছি না কি কালার করব। তোমরা একবার সাজেস্ট করো কি কোন কালারটা করলে ভালো লাগবে, তাহলে ওই কালারটাই করব। কারণ কি, আমার মানে এক জিনিস না চোখের সামনে একরকম দেখতে দেখতে না আমার মানে কি বলবো, বিরক্ত লেগে যায়। মনে হয় কি এটা একটু কালার করি, ওটা একটুখানি চেঞ্জ করি, মানে এইরকম। আমি বিয়ের আগে থেকেই এরকম আর কি। আমার নিজের যে ঘর আর কি, দোতলা, আমার যে ঘর ছিল বিয়ের আগে, তো ওই ঘরে আমি মানে মাঝে মাঝে খাট, মানে পড়ার টেবিল, সমস্ত কিছু এদিক ওদিক সরিয়ে ফেলতাম আর কি, সোফা সব এদিক ওদিক সরিয়ে দিতাম। মানে এইটা এদিকেরটা ওদিকে, ওদিকেরটা এদিকে করে দিতাম। মানে এক জিনিস একরকম না আমার বেশি দিন ভালো লাগে না আর কি। তো যাই হোক, একটুখানি চেঞ্জ করলে চোখটাও দেখতেও ভালো লাগে, চোখের একটু শান্তি লাগে যে একটুখানি নতুন নতুন হয়েছে। এবার দেখো, ঘর তো আর সবসময় চেঞ্জ করা যাবে না, ভিতরে জিনিসপত্রগুলো চেঞ্জ করলে যদি ঘরের মানে কি বলবো কি বলবো বলতে পারছি না, বুঝে নাও তোমরা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা একটু বলো তো যে কি কালার করলে ওটা ভালো লাগবে, কারণ ওইটা আমার এখন আর ভালো লাগছে না ওরকম কালারে। বাট ওটা না একটা ব্ল্যাক পলিশের ওপরেও ছিল, তো রাজ বললো কি যে ব্ল্যাক পলিশের ওপরে নিও না, এইটাই নাও বেটার হবে। তো আমিও সাজেস্ট করলাম কি যে হ্যাঁ, ব্ল্যাক পলিশের থেকে এটা বেটার হচ্ছে, ওই জন্য এটাই নিয়েছিলাম। বাট এখন আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে ওটাকে মানে ভালো লাগছে না, ইন দ্য সেন্স কি ওটা কালারটা আর ভালো লাগছে না, ওটাকে আমার একটু কালার করতে ইচ্ছে করছে। তো ঠিক আছে, চলো এবার অনেক বকবক করলাম, এবার কাজগুলো সারতে হবে, অনেক কাজ আছে, কিছুই কাজ হয়নি এখনো, বিছনা তোলা বাকি।
টাকা দিয়ে গেছে আমাকে। আমি টাকা দিয়ে কি করবো বাবা? হ্যাঁ, টাকা দিয়ে আমি কি কিনবো? ও, টাকা দিয়ে জেমস কিনতে হবে আমাকে। এই যে টাকা দিয়ে গেছে। তো ঠিক আছে, চলো কাজগুলো করে নিই। আরে ভুলেই তো গেছি, তোমাদের তো সেন্টার টেবিলটাই দেখায়নি, সোফাটা। আমি ভিডিও অফ করে দেওয়ার পরে না মনে পড়লেই বাবা সেন্টার টেবিল তো দেখালাম না, চলো তোমাদের ওটাও দেখিয়ে দিই। দেখো, এইরকম একটা সুন্দর ছোট্ট সেন্টার টেবিল দিয়েছে। কাচের ওপরে একটু নোংরা হয়ে গেছে, তোমরা ওটাকে অ্যাভয়েড করো আর কি, কারণ ওটা আমার ছেলের খেলার জায়গা, ওর ওপর উঠেও খেলাধুলা করে। এই যে সেন্টার টেবিলটা হচ্ছে ঠিক এইরকম, পায়াতে এইরকম সুন্দর ডিজাইন করা আছে, আর ভেতরটা এইরকম। দেখো, দেখলে সিংহাসনে এসে মহারাজ বসে পড়েছেন। তো যাই হোক, এরকম হচ্ছে ব্যাপার। মানে সেন্টার টেবিলটা হচ্ছে এইরকম, বেশি বড় নয় তবে খুব ছোটও নয়, মোটামুটি সেন্টার টেবিল যেরকম হয় আর কি, সুন্দর। এরকম 4টে পায়াতে এরকম 4টে কাজ করা আছে। তো ওরা ভুলে গেছিলাম বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি যাই, কাজে নামি, যুদ্ধে নামি। তো এই দেখো, রান্নার সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। এখানে একটু টক দই ফেটিয়ে নিয়েছি, এটা ওই ভাপাটাতে দেবো, চিংড়ি মাছ ভাপাতে। আর এটা হচ্ছে গিয়ে সর্ষে বাটা, ঠিক আছে, সর্ষে পোস্ত একটু বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে। সাদা সর্ষেই নিয়েছি, কারণ আমি সাদা সর্ষেটাই ইউজ করি, কালো সর্ষে আমি খাই না, কারণ কি খুব ঝাঁজ লাগে আমার। আর এইখানে দেখো অনেক ওই ফ্রিজের মধ্যে মিষ্টির রসগোল্লার রস ছিল, ওগুলো বার করে নিয়েছি, কারণ কি এই আমটা দিয়ে চাটনি করব, কাঁচা আম দিয়ে। দেখো কেটে জলে ভিজিয়ে রেখেছি, কষ ভাবটা উঠে যাবে। আর কাঁচা আমটা না অনেক দিন এনেছিল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, করাই হচ্ছে না, কারণ কি আমাদের গলার কন্ডিশন সবার খারাপ। তো ওই জন্য আজকে ভাবলাম যে একটু ভালো আছি, তো আজকেই করে ফেলি। আর এই দিকে দেখিয়ে দিই, এই যে চিংড়ি মাছ দিয়ে গেছে, অল্প করেই নিয়েছি। আর এটা হচ্ছে বাবুর মাছ, একটা পেটির মাছ দিতে বলেছিলাম, তো দিয়ে গেছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছটা, যেটা হচ্ছে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি, ওটা ভাপা হবে। আর এই যে হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে এই পাস্তা এনেছি, পাস্তার ডাব্বাটা যবে থেকে এনেছি তবে থেকে এই ডাব্বাটাকে নিয়ে ঝুনঝুনির মতন বাজিয়ে যাচ্ছে। ও ভাবছে বোধহয় এটা ঝুনঝুনি, দেখ বলছি বলে আর বেশি করছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলমোস্ট ডান, ফুটে গেছে ভাত। এবং আমার ঘরটা সব ঝাড় পোছা হয়ে গেছে, বিছনা তোলাও হয়ে গেছে। এবার মাছটা আমি ভাপে বসিয়ে দিই। তো দেখো টিফিন কারির মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পোস্ত, সর্ষে বাটা, দই, একটু নুন দিয়েছি স্বাদ মতন, মিষ্টি, আর হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। তো এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দেবো রেস্টে, দেন এটাকে ভাপায় বসাবো। জানলাটা না খুলতে পারছি না, এত হাওয়া দিচ্ছে না, একদম খোলা যাচ্ছে না। তো এটা আলতো হাতে একটু মাখিয়ে নিলাম, বেশি চিংড়ি মাছ যেহেতু ও তো একটুতেই নরম, মানে সেদ্ধ হয়ে যাবে, অসুবিধা হবে না। এবার এটা একটুখানি উপরে দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, চিড়ে দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ব্যাস ভাপে বসাবো, এটা পুরো রেডি। আমার রান্না বান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, পুজো দেওয়া সব কমপ্লিট। এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি রান্না করেছি। এটা হচ্ছে আমের চাটনি, আর দেরি হয়ে গেছে অনেক। এটা হচ্ছে বাপরে, এটা হচ্ছে ছেলের মাছের ঝোল। এটা একটুখানি না ফোড়নটা বেশি পড়ে গেছে, ভুল করে অনেক বেশি ফোড়ন পড়ে গেছে। আর এইখানে হচ্ছে ট্যান ট্যান, এটা হচ্ছে গিয়ে আমার সেই চিংড়ি মাছ ভাপে, জলটা ফেলে দিয়েছি অবশ্য, বাবা এখনো গরম আছে। এটারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে, দেখতে অনেকটা এইরকম হয়েছে। গন্ধ তো খুব সুন্দর বেরাচ্ছে, সেটা তো তোমাদের শুকাতে পারছি না, গন্ধ ভীষণ সুন্দর বেরাচ্ছে, খেতেও ভালোই হবে আশা করছি। তো চলো এবার ছেলেকে খাওয়াবো, আমি খাবো, অনেক কাজ আছে। আরে আমার মামি ফোন করেছিল, মামি ফোন করে তো গল্প করতে করতে, বাপরে মামি ফোন করলো না, এত বকবক করি আমরা দুজনে, তো সময়ের কথা আর খেয়ালই থাকে না। পুজো টুজো দিয়ে উঠলাম, উঠতে উঠতে আবার দেখছি গ্যাস দিতে এসছে সিলিন্ডার, তো আবার সিলিন্ডারটা রাখলাম, রেখে এই খেতে বসবো, এবার ছেলেকে খাওয়াবো। চলো আগে খাইয়ে নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেটাকে ঘুমও বাড়িয়ে দিয়েছি,
আমি জেগে আছি ভিডিওটা শেষ করব বলে। এই দেখো ছেলের জেমস চুরি করে খাচ্ছি। অ্যাকচুয়ালি ওর এত ক্রিমি হয়েছে না, আর ওর মামাবাড়ি বলছি, দিদির বাড়িতে গেছিলাম, তো বাবা ওকে ক্যাডবেরি কিনে দিয়েছিল অনেকগুলো। তো রাজ হাফ খেয়েছে, আমি হাফ খেয়ে নিয়েছি, এখন এই জেমস বেঁচে আছে, জেমস খাচ্ছি। তো ওকে তো ডাক্তার মিষ্টি দিতে বারণ করেছে, তো ওই জন্য আমরাই খাই আর কি। তো যাই হোক, এবার আমি একটু ঘুমাবো, বাবু ছেলে তো ঘুমিয়ে পড়েছে, আমিও একটু ঘুমাবো এবার গিয়ে। দুপুরবেলার টাইমটা না একটু ঘুমোই, বেশ গরম গরম পড়েছে, ফ্যানের হাওয়াটা বেশ ভালো লাগে, ঘুম এসে যায়। তো যেটা বলে ভিডিওটা শেষ করতে চাইছি সেটা হচ্ছে গিয়ে, আমি কয়েকজনের নাম বলতে চাই যাদের কাছে আমি অনেক অনেক বেশি থ্যাঙ্কফুল। তারা হচ্ছে গিয়ে আমার ছেলে, আমার রাজ, দিদি, ছোটদি, বাব্বি অ্যান্ড আমার নিজের দিদি ভাই। এদেরকে আমি বলতে চাই কি থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি ভিডিওটা আমার দেখে থাকো, মানে আমি জানি তোমরা ভিডিও দেখো আমার, তাই জন্যই বলছি আমি তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করব না, বাট তাও থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার এতটা সাপোর্ট করেছো, আমার ইউটিউব জার্নিতে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, এখনও অবধি করছো, এতটা মোটিভেট করো আমাকে প্রত্যেকটা ভিডিও দেখে, তার মানে এতটা মোটিভেট করো তোমরা আমাকে যে ভালো হবে, আরও এগিয়ে যাও, এই সেই। তো আমি ভীষণ ভালো লাগে, মানে ভীষণ বড় একটা পাওয়ার জায়গা আমার এই জায়গাটা। সবাই হয়তো এই জিনিসটা পায় না, সবার দিদি, ননদ, হাজব্যান্ড সবার কাছ থেকে এই সাপোর্টটা পায় না, বাট আমি পেয়েছি, আমি অনেক বেশি লাকি। এটাই বলার ছিল, এটাই বলে ভিডিওটা আজকে এন্ড করছি। আর একজনের কাছে অনেক বেশি, মানে একজনকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ বলতে চাই, সে হচ্ছে আমার বাবা, যে আর আমাদের মধ্যে নেই। বাট বাবা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে মানে কি বলবো, এতটা প্রথম থেকে হয়তো এতটা সাপোর্ট আমাকে কেউ দেয়নি যতটা আমার বাবা দিয়েছিল, সেটা কেউ জানে না, আমি জানি। তো বাবা, তুমি আমাকে এতটা সাপোর্ট না করলে, এতভাবে না বোঝালে হয়তো আমি এইদিকে আসতাম না, এই লাইনে, মানে এই লাইনে ইন দ্য সেন্স কি ইউটিউবে আসতাম না। বাবা বলেছিল কি যে, বাবা সবসময় চাইতো কি আমি কোনো কাজ করি, মানে যাই হোক ছোটোখাটো কাজ বা যাই হোক, মানে যখন আমি জবটা ছেড়ে দিই তো বাবা খুব খারাপ লেগেছিল, ভেবেছিল কি যে তুই কেন চাকরিটা ছেড়ে দিলি। তারপর যখন আমি ইউটিউব জয়েন করলাম, বললাম যে বাবা আমি একটা কাজ করছি নিজে, তো বাবা খুব খুশি হয়েছিল। বাবা আমাকে বলেছিল, শোনা চালিয়ে যা, তুই কর, দেখবি হবে, একদিন না একদিন ঠিক সাকসেস হবি, কর। তো বাবার এই কথাগুলো এখন মনে পড়ে, প্রত্যেকটা ভিডিও করার সময়, ভিডিও আপলোড করার পর এই কথাগুলো মনে করি, এগুলো তো কোনোদিন ভোলার কথা নয়, এগুলো মনে করি, অনেকটা জোর পাই ভেতর থেকে। তো বাবা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, এটা তো বলবোই। আর অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে বাবা, কি বলবো জানি না, হয়তো মা বাবাকে এইভাবে বলা যায় না কোনো দিন। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেটা সংশোধন করবার চেষ্টা করব। তোমরা না বললে আমি কি করে জানবো বলো? তোমরা আমাকে বুঝাবে, তাহলে না আমি বুঝবো, আমি নয়তো তো ভুলগুলো করতেই থাকবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।